আগুন ধরে গেছে, আপনারা যে যা আছেন রুগীপত্র নিয়ে সেপে চলে আসেন। এই কথা শোনা মাত্র আমরা আমাদের যেসব লোকজন স্টাফ ছিলাম আমরা সমস্ত জায়গায় চলে গেলাম। রুগীপত্র নিয়ে আমরা অন্ধকারে তো কিছু দেখতে পাচ্ছি না, সিঁড়িগুলো আপনার ধোঁয়ায় ভর্তি, কালো ধোঁয়া। আমরা খুব কষ্ট করে আস্তে আস্তে রুগীপত্র নিয়ে সবাই সহযোগিতায় কিছু রুগী আমরা নামাতে পারিনি। তখন আস্তে আস্তে আমরা নেবে চলে আসছে। তখন এই গ্লাস ভেঙে, ওই গ্লাসটাকে কেউ ভেঙে দিচ্ছে, কি আপন ইচ্ছা ভেঙে গেছে এটা আমরা বুঝতে পারিনি। গ্লাস ভেঙে পড়ছিল, আমার মাথায় পড়ছিল গ্লাস ভেঙে আমার মাথা কেটে গেছিলো। যাক ব্যান্ডেজ করে দিচ্ছে, সমস্যা হয়নি। তারপরে আমাদের ফায়ার সার্ভিস প্রশাসনের কর্মকর্তারা এসে সব, আপনারা প্রিন্ট মিডিয়ার লোকজন যারা আছেন সব এসে সার্বিক সহযোগিতায় আশপাশের যেসব ক্লিনিক হাসপাতাল আছে সবাই চলে আসছিল এখানে। এসে আমাদের স্টাফ মিলে সবাই সহযোগিতা আমাদের রুগীপত্র সব ভালোভাবে বের করে নিয়ে বিভিন্ন ক্লিনিক হাসপাতালে নিয়ে চলে গেছে। আমার পুতনির বাচ্চা, পুতনির পুতনির মার আমি নিচে টাকা দিতেইলাম রিসেপশনে, এইবার বলতে আগুন ধরি, আর আমি যাইতে পারিনি। আমার পুতনি গেল, আল্লাহ আমি কনে যাবো, বাচ্চা কই। নামাজ পড়াচ্ছিল, ওখানে নামাজ ছিল। হঠাৎ পিছন দিক থেকে ক্যান্টিনের কিছু মহিলা আছে আমাদের স্টাফ, যারা বলছিল যে ওই নিচে নাকি আগুন ধরেছে, আগুন লেগেছে, তাই ধোঁয়া হচ্ছিল। নামাজ ছেড়ে আমরা নিচে চলে আসছি, সব এসে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। বিভিন্ন ধরনের রুগী ছিল ভাই, বিভিন্ন ধরনের রুগী ছিল, তো সিজারের রুগী ছিল, তারপরে হচ্ছে নবজাতক ছিল। স্যাররা সব বাইর করলো, আমরা বাইর করে নিয়ে এলাম। তারপরে এক টিম ভিতরে কাজ করতেছিল, এক টিম উপর থেকে রুগী বাইর করতেছিল। এক পর্যায়ে সবকিছু কমপ্লিটের পর তখন ধোঁয়ার পরিমাণটা বেশি ছিল, সেজন্য আলহামদুলিল্লাহ এখন অক্সিজেন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। না দেখি আমি আমার রুগী শিখবার বললাম দিতে এক্ষুনি নামিয়ে দিতে হবে আগুন ধরি, এটুক জানি, কীভাবে ধরিতে জানি না। কোর্ট থেকে আমি জেলগেটে যাচ্ছিলাম, আমতলা মোড়ে জেলগেটে যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পাই যে তখন হলো আওয়াজ হচ্ছে। হঠাৎ আওয়াজ হলে এখানে দাঁড়ানো যায়, দাঁড়ানোর পরে দেখি যে সিবি হসপিটাল এর নিচতলা থেকে একটা অগ্নিকাণ্ড দেখা যাচ্ছে। তখনই সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ইউনিট চলে আসে এবং তারা কাজ করতে করতে ভিতরে জাতি ওই মুহূর্তে সক্ষম হয়নি। তবে রুগীরা বিভিন্ন তালায় রুগী থাকায়, আইসিইউতে রুগী থাকায় তারা ছোটাছুটি থেকে গুরুতর আহত হয়। এবং আমাদের জেলা পর্যায়ে যত অ্যাম্বুলেন্স আছে, ফায়ার সার্ভিস কর্মী, স্বাস্থ্যকর্মী, সেবাকর্মী এবং সাধারণ মানুষই স্বেচ্ছায় অ্যাম্বুলেন্স দিয়ে আমরা মেডিকেল কলেজ হসপিটাল, সাতক্ষীরা সদর হসপিটাল সহ সর্বস্তরের জেলা পর্যায়ে প্রাইভেট ক্লিনিকগুলোকে আমরা গুরুতর রুগীদেরকে পাঠাতে আপাতত এই মুহূর্তে 90% 95% রুগীকে আমরা ট্রান্সফার করতে সক্ষম হয়েছে। এবং আগুন আপাতত আমাদের সক্ষমের নিয়ন্ত্রণের ভিতরে ফায়ার সার্ভিস ইউনিট দল এনেছে। তবে এখনও পর্যন্ত গুরুতর কোথা থেকে যে অগ্নিপাত সূত্র কীভাবে কি এটা ফায়ার সার্ভিস ইউনিট আমাদেরকে এখনও জানায়নি, আমরা জানতে পারিনি। তবে নিচ থেকে এরকম পাওয়া গেছে, আমরা শুনছি। আমরা সংবাদ পাই যে ভিলেজ হাসপাতালে বেসমেন্টে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তাৎক্ষণিক আমাদের সাতক্ষীরা ফায়ার স্টেশনের 2টা ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। যেহেতু এটা একটা হসপিটাল, এখানে বিভিন্ন ধরনের পেশেন্ট ছিল, ইনফ্যান্ট বেবি ছিল, অনেক অসুস্থ লোক ছিল। এই পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের পার্শ্ববর্তী আর 4টা ইউনিটকে খবর দিয়ে আমরা প্রায়োরিটি ভিত্তিতে হসপিটালে যে সমস্ত লোকজন আটকা ছিল তাদেরকে আগে রেস্কিউ করে আশপাশে যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানে প্রেরণ করি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে, তবে এখন আমাদের সার্চের কাজ চলমান আছে। এই চলমান কাজ শেষ হলে আসলে বিস্তারিত ব্রিফিং করা যাবে। আমি সাইফুজ্জামান, উপসহকারী পরিচালক, সাতক্ষীরা।